টিটাগড় ব্রহ্মস্থানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে টিটাগড় এসপি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে বউবাজার স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করলেন ব্যারাকপুরের প্রার্থী শ্রী অর্জুন সিং। श्री संकल्प दधातु पातालेश्वर ओम कामधेनु सुत भारत माता की मातरम वंदे मातरम। दोस्तों एक ही नारा जय श्री राम जय श्री राम एक नारा जय श्री राम जय श्री राम। हमारा नेता कहता है श्रोता मानवों को वोट क्यों देगा? बीजेपी जिंदाबाद, अजय सिंह जिंदाबाद। ভোটারের চোখটা খুব ভালো, চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি। আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব। মানুষ যখন ভোট দিতে যাবে মানুষকে কি স্মরণ করার কথা বলবেন? মানুষ যখন ভোট দিতে যাবে তার আশেপাশে যে দুর্নীতি, যে চুরি, যে ডাকাতি, যে ছিনতাই, যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে, যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে, কলকারখানার অবস্থা, সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাটা গাল কাটা বসে আছে। ভারত মাতা কি সবটা বুঝে সুঝেই ভোট দেবেন মানুষ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন, মানুষ মোদিজিকে বিশ্বাস করেন। আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে। উনি সবসময় 140 কোটি মানুষের কথা বলেন, 80 কোটি মানুষ ফ্রি রাশন পাচ্ছেন। আর অন্যদিকে মোদিজি রাশন ফ্রি, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাশন দেন, আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে। মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন তার একটাই তো একটা রুটি খাওয়ার জন্য, আর তো কিছু নেই। এই রুটিটা চুরি করেছে এই সরকার, এই রাশনটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার, তার মন্ত্রী জেলে আছে। মানুষ সঠিক ডিসিশন নেবে, এটা আমাদের বিশ্বাস। বলা হচ্ছে মোদি স্ট্রং হবে, এবার আপনারা স্লোগান দিচ্ছেন আটটি বার 400 পার, এই আত্মবিশ্বাস কেন? আত্মবিশ্বাস কিছু নেই, কাজের উপরে ভোট হবে। মোদিজি গ্যারান্টির উপরে মানুষের ভরসা আছে, ভোট দেবে। আপনি জিতে আসলে পরে যে কাজটা করতে পারেননি, মাঝখানে বেশ কিছু বিঘ্ন গেল, আর কি করতে চান ব্যারাকপুরের জন্য? দেখুন, আমি 16.5 কোটি টাকা পেয়েছিলাম কাজ করতে। করোনার সময় আমাদের 2 বছর গ্যাপ ছিল, সেই 16.5 কোটি টাকা জিরো করে দিয়েছি, সব খরচ করে দিয়েছি। মেট্রো রেল নিয়ে কি আপনি এগোবেন? মেট্রো রেল নিয়ে যদি পশ্চিমবাংলা সরকার, দেখুন যেটা আমরা ভাবছি 35-এর কাছাকাছি পড়লে এই সরকার আর থাকবে না, তখন মেট্রো রেলওয়ে ব্যারাকপুর কেন কল্যাণী অবধি আমরা পৌঁছে দেবো। কালকে মুখ্যমন্ত্রী একটা অশালীন কথা বলেছেন, কি বলবেন এটা? দেখুন, মুখ্যমন্ত্রী ভাষা জ্ঞান, মুখ্যমন্ত্রী যে মাঝে মাঝে বলেন বাংলার কথা বলেন। বাংলা তো সংস্কৃতির বাংলা, বাংলা তো রবীন্দ্রনাথের বাংলা, বাংলা তো নজরুলের বাংলা। বাংলা কুৎসা বাংলা না, কুৎসাকে বাংলা পছন্দ করে না। উনি মুখ্যমন্ত্রী হয়ে যে কুৎসা করছেন তার মানেই আছে উনি হতাশায় ভুগছেন। নজরদারিতে নজরে রাখা যাবে আপনাকে? 82টা তো চোখ আপনাকে আমাকে নজরদারি রাখতে রাখতে এরা সব শেষ হয়ে গেল।